সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে হেমি বুস্টার ক্যাম্পেইন যেটা আসছে ফেজ 1, আমরা সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্টে হেমিতে আমাদের কাজ করার জন্য অ্যাকচুয়ালি ফান্ড লাগবে অলমোস্ট $90-95। সো আমরা শুরুতে আগে আমাদের ফান্ডগুলো নিয়ে আসবো। এটার জন্য আমরা আমাদের স্পট ওয়ালেটে যাব। আমাদেরকে ইউএসডিসি লাগবে। এখানে একটা টাস্কে বলাই আছে $80 আপনাকে ব্রিজ করতে হবে। সো আমরা 81 নিতে পারি। আচ্ছা, 81.5 নিচ্ছি। একটু বেশি নিলে সমস্যা নেই, বাট কম পড়লে কিন্তু আসলে টাস্ক ভেরিফাই হবে না, যার কারণে সাজেস্ট করবো অ্যাটলিস্ট $81 আপনি নিয়ে যাবেন ইউএসডিসি। আর যেই নেটওয়ার্কে আপনি কাজ করবেন ওই নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে। সো আমি অ্যাকচুয়ালি অপটিমিজম নেটওয়ার্কে দেখাবো আপনাদেরকে। সো আপনারা চাইলে অপটিমিজমও নিতে পারেন, চাইলে আরবিট্রামও নিতে পারেন। যেটাতে নেবেন সেটার ইথিরিয়ামটা অবশ্যই নিতে হবে। সো আমরা ইউএসডিসি কনভার্ট করছি। এখন এখানে রিসিভ অপশন থেকে আমরা ডলারটাকে নিয়ে আসবো। যেহেতু ফান্ড আনতেই হবে তাই শুরুতে আগে ফান্ডটা নিয়ে আসতেছি, এরপরে আমরা অন্য কাজগুলো করব বা ডিটেলটা আমরা আলোচনা করব। এখানে দেখেন আমাদের পুরোটাই আমরা নিয়ে আসবো। এখানে ফি কিন্তু খুবই কম কাটে, অনলি 4 সেন্ট বা 5 সেন্টের মতো ফি কাটে অপটিমিজমে। আমরা ট্রান্সফার দিয়ে দিব। আমার কাছে এটা চিপ মনে হয়েছে, যার কারণে আমি এটা দিয়ে আনতেছি। আপনাদের অন্য কোনোটা যদি চিপ পান তাহলে সেটাতে আপনি করবেন, কোনো সমস্যা নেই, কারণ ব্রিজ করার জন্য নেটওয়ার্ক কোনো ইস্যু না। আর পাশাপাশি আপনাকে কিন্তু ইথিরিয়ামও নিয়ে আসতে হবে। আমার ওয়ালেটে অ্যাকচুয়ালি ইথিরিয়াম আছে, যার কারণে ইথিরিয়াম আমার আনা লাগবে না, বাট আপনারা ইথিরিয়াম নিয়ে আসবেন। তবে অপটিমিজমে ইথিরিয়াম মেবি অনেক বেশি আনতে হয়, মিনিমাম $22 বা $23 আনতে হয়। যেহেতু অল্প দরকার আপনার, আপনি অন্য কোনো নেটওয়ার্কে যেটাতে খুব কম সেটা দিয়েও আনতে পারেন, এনে আপনি রিলে দিয়ে ব্রিজ করে নিতে পারেন। অথবা যদি অন্য নেটওয়ার্কে কাজ করেন সেই নেটওয়ার্কে আপনি ইথিরিয়াম নিয়ে আসে, তাহলে সেই নেটওয়ার্কের ইউএসডিসি নিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের ইউএসডিসি আসতে থাক, আমরা এখন আমাদের অফারটা নিয়ে কথা বলবো। সো আমরা হেমি যে অফারটা আসছে এটা ব্যানার আপনি শুরুতেই পেয়ে যাবেন। আমরা এটাতে যাব। এখানে শুরুতে জয়েন নাও ক্যাম্পেইন অপশন থাকবে, অবশ্যই জয়েন নাও করে নেবেন। আমার জয়েন করা আছে, যার কারণে অপশনটা এখানে আসতেছে না। আপনারা শুরুতে জয়েন অপশন পাবেন, অবশ্যই আগে জয়েন করে নেবেন। অফারটা 28 তারিখ পর্যন্ত রানিং আছে। সো এর আগে আপনি অফারটাতে পার্টিসিপেট করলেই হবে। বাট এখানে মানে রিওয়ার্ডটা কী সিস্টেমে সেটা আগে জেনে নেবেন, তারপরে ডিসাইড করবেন। আর যেটা শুরুতেই বলছি, কাজ করতে কিন্তু অলমোস্ট $90-95 লাগবে। সো এখানে আমরা প্রত্যেকটা টাস্কে কী কী কাজ আছে সেটা একটু দেখব। শুরুতে শুরুতে একদম দুইটা আপনার জাস্ট টুইটারের টাস্ক আছে, যেটা সোশ্যাল টাস্ক বলে। এখানে খুবই ইজি, এটার জন্য আলাদা রিওয়ার্ড পুল আছে, বাট এটা হচ্ছে লটারি সিস্টেম, অনলি 600 জনকে দেওয়া হবে লটারি সিস্টেমে। এটা আপনি অন্য কোনো কাজ না করলেও, মানে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট ফলো করবেন, রিটুইট করবেন। যদি লটারিতে আপনার নাম ওঠে তাহলে আপনি কিন্তু অলমোস্ট 500টা হেমি টোকেন পাবেন। আর এরপরে যে টাস্কগুলো আছে দেখেন, এইগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেমি টোকেন আছে। এখানে অলমোস্ট 1.5 মিলিয়ন করে টোকেন রাখা আছে। সো ওইগুলো আমি যদি একটা দেখি, যেটা হচ্ছে ব্রিজ করা, এটাতে জাস্ট ব্রিজ করতে হবে। বলাই আছে এখানে $80 ইউএসডিসি ব্রিজ করতে হবে, আর হচ্ছে $2 ইথিয়াম। এগুলো হচ্ছে হেমি নেটওয়ার্কে আনতে হবে। যেহেতু আমরা কাজ করব হেমিতে, সো শুরুতে ফান্ডটা হেমি নেটওয়ার্কে ট্রান্সফার করে নিতে হবে বা ব্রিজ করে নিতে হবে। এখানে যে রিওয়ার্ড পুলটা আছে, এটা যদি আমরা একটু দেখি, এখানে রিওয়ার্ড পুলে বলা আছে হচ্ছে 30,000 জনকে দিবে ম্যাক্সিমাম, সবার মাঝে ভাগ করে দিবে। তো পার্সন যখন 30,000 ক্রস করবে তখন কিন্তু প্রথম 30,000 জন থাকবে। আর যদি 30,000-এর কম জয়েন করে তাহলে যতজন জয়েন করবে তাদের মাঝে কিন্তু এই 1.5 মিলিয়ন হেমি টোকেনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। তো এই সেম সিস্টেমে পরে আরেকটা টাস্ক আছে, এখানে আপনাদের ডিপোজিট করতে হবে $0.0003 হেমি বিটিসি, যেটার ভ্যালু অলমোস্ট $30 কাছাকাছি বা 30-এর একটু বেশি হবে। তো এইখানেও আপনার রিওয়ার্ডটা হচ্ছে 30,000 সিস্টেমে, এবং এই টাস্কটার জন্য কিন্তু 24 ঘন্টা আপনার ফান্ডকে স্টেক রাখতে হবে, এবং এই ফান্ডটাও কিন্তু
আপনি চাইলেই যে ইনস্ট্যান্ট তুলে নিতে পারবেন বিষয়টা এরকম না। এটা উইথড্রল করলেও ওখানে প্রসেসিং টাইম আছে 2 থেকে 5 দিন। এটা অফিসিয়াল। আনঅফিসিয়াল ইনস্ট্যান্ট থাকতে পারে, বাট ওটা আমার জানা নেই। সো এইগুলো জেনে তারপরে কিন্তু পার্টিসিপেট করবেন। 3 নাম্বার টাস্কও আপনার সেম। এখানেও আপনার বিটিসি ডিপোজিট করতে হবে বা সাপ্লাই করতে হবে। এখানে 1.5 মিলিয়ন হেমি টোকেন, এটাও 30,000 জনকে দেওয়া হবে। সো 30,000 পর্যন্ত সবাই পাবে। 30,000 ক্রস করলে তখন প্রথম 30,000 জন পাবে। সো রিওয়ার্ড বিষয়টা বুঝে তারপরে পার্টিসিপেট করবেন। আর লাস্টেরটা হচ্ছে, এটা হলো যদি আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করেন তখন এই শেষেরটা হচ্ছে অ্যাডিশনাল বোনাস সিস্টেম বলতে পারেন, এটা পাবেন। এখানে রাখা আছে হচ্ছে 4.7 মিলিয়ন। আচ্ছা, শুরুতে এগুলো আমি একটু ভুল বলছি, 1.5 মিলিয়ন না, এখানে 15 মিলিয়ন করে রাখা আছে। আর এই লাস্টেরটা হচ্ছে 4.7 মিলিয়ন। এটা 20,000 জনকে দিবে। এটা হচ্ছে লটারি সিস্টেম। যদি 20,000 জন না হয় তাহলে কিন্তু সবাই পাবে, আর যদি 20,000 ক্রস করে তখন লটারি সিস্টেম আসবে। সো লাস্টেরটা আর শুরুরটা হচ্ছে লটারি সিস্টেম, আর বাকিগুলো কিন্তু আপনি আগে জয়েন করলে অবশ্যই পাবেন। এবং আমি যেটা দেখছি প্রথম দুইটাতে মেবি 500 করে হেমি টোকেন পেতে পারবেন। সরি, প্রথম তিনটার জন্যই অলমোস্ট 500 করে টোকেন, তার মানে 1500 টোকেন কিন্তু আপনি ইজিলি পাবেন যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন। এখানে টোটাল হয়তো খরচ আপনার $5 বা পরবর্তীতে কত লাগবে এটা জানি না, হয়তো $5 থেকে $10 এর মধ্যে একটা খরচ হবে। সো আমরা ফান্ড কিন্তু নিয়ে আসছি এবং সবগুলো প্রসেস বলে দিলাম। আমরা ফান্ডটা যদি দেখি আমাদের কিন্তু ইউএসডিসি দেখেন চলে আসছে। সো এখন আমরা কাজটা শুরু করব। শুরুতে আমাদের জাস্ট ফলো করা, আমরা জাস্ট ফলো দিয়ে দিব। এরপরে ব্যাকে চলে আসব। ব্যাকে এসে আমরা ভেরিফাই দিয়ে দিব। সেকেন্ডটা হচ্ছে রিটুইট, জাস্ট এই পোস্টটাকে আমরা রিটুইট করে দিব। এরপরে ব্যাকে আসব। ব্যাকে এসে আমরা ভেরিফাই দিয়ে দিব। সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট। অনেকের সোশ্যাল টাস্কের এখানে প্রবলেম করতে পারে বা অনেকে টুইটার কানেক্ট করতে প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই টাস্কটার সময় আপনি ভিপিএন ইউজ করে করতে পারেন, আবার কাজ শেষ হলে ভিপিএনটা অফ করে দিতে পারেন। এরপরে হচ্ছে যেটা হচ্ছে টার্গেট ফাইন্যান্স, এখানে আমাদেরকে ব্রিজ করতে বলছে। সো আমরা এই টাস্কটাতে এখানে বলাই আছে আমাদের $80 মিনিমাম ইউএসডিসি ব্রিজ করতে হবে, আর $2 ইথিরিয়াম হেমি নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। এবং যদি কোনো কারণে আপনার কিন্তু এই 80 ওরা কিন্তু পরবর্তীতে চেক করবে, আপনি যদি এর চেয়ে কম আপনি ব্রিজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হবেন। সো সেটা মাথায় রাখবেন। সো এখানে আমরা কমপ্লিট নাও ক্লিক করব। আমার কিন্তু অ্যাকচুয়ালি অপটিমিজম নেটওয়ার্কের ইথিরিয়াম আমার ওয়ালেটে আছে, যার কারণে আমি আর আনিনি, বাট আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে যদি আপনি অপটিমিজমে করেন। সো আমাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। আমরা এখানে ফার্স্টে ওয়ালেটটা কানেক্ট করব। এখানে আমরা বাইন্যান্স ওয়ালেট দিয়ে দিব। আচ্ছা, কানেক্ট করার পর এখানে আমাদের ফ্রমের এখানে আমরা ইউএসডিসি দিব, এই যে অপটিমিজম নেটওয়ার্কের এটা। আর নিচে ইউএসডিসি এটা হেমি অলরেডি আছে। সো এখানে আমরা ব্রিজ করব। আমাদের $81 ব্রিজ করলেই হবে। 80 যেহেতু বলছে আমরা একটু বেশি করব। এখানে 81 দেওয়া হয়েছে। এখন নিচের দিকে কিছু সেটিংস আছে, এটা একটু দেখে নেবেন। ফির একটা বিষয় আছে এখানে, আমরা যে অ্যারো চিহ্ন যদি দেই, এখানে দেখেন আমার টার্গেট ফার্স্ট দেওয়া আছে, এটাতে ফি কাটবে $2। এখানে আমরা যদি এডিট করে দেই যে ইকোনমিটা আমরা সিলেক্ট করব, ইকোনমির ক্ষেত্রে অনলি 68 সেন্ট ফি লাগবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার ফি বেশি যাবে। সো 68 সেন্ট। আর উপরে দেখেন আর একটা সেটিংস আছে অ্যাডভান্স সেটিং, আমরা অ্যাডভান্স সেটিংয়ের এখানে ক্লিক করব। এখানে অটো আছে, অটোর জায়গায় আমরা নান দিয়ে দিব এবং স্লিপেসটা 0.5 দিতে পারি, অথবা চিপেসটা আমরা দিতে পারি সিলেক্ট করে। সো এটা দিলে আমাদের কিন্তু ফিটা কম লাগবে। সো এই সেটিংসটা একটু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ফি অনেক বেশি কাটবে। এরপরে আমরা ট্রান্সফারে ক্লিক করব। আপনার ইকোনমিতে একটু সময় বেশি লাগবে ব্রিজ করতে, বাট আপনার ফিটা কম লাগবে। আর আপনার যদি সময় কম থাকে, আপনি ফাস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ফাস্ট অপশনটা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার $2 ফি যাবে।
সো আমরা একটু ওয়েট করবো, আমাদের একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্মেশন দিয়ে দিব। আবার কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম দিয়ে দিব। ট্রানজ্যাকশন সাবমিটেড। আমাদের দেখেন ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট। আমাদের ইউএসডিসি ওপি মেইন নেট থেকে ইউএসডিসি হেমি নেটওয়ার্কে কিন্তু চলে আসছে। নিচে দেখেন ব্যালেন্স 81 শো করতেছে। সো আমাদের টাস্কে কিন্তু দুইটা জিনিস বলা আছে, ইউএসডিসি ব্রিজ করতে হবে আর হচ্ছে ইথিরিয়াম লাগবে আমাদের মিনিমাম $2। এটা হচ্ছে গ্যাস ফিউর জন্য আমাদের কাজে লাগবে, যেহেতু আমরা হেমি নেটওয়ার্কে কাজ করব। সো আমাদের হেমি নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে। আমরা এখানে অপটিমিজমের ইথিরিয়ামটা সিলেক্ট করব, আর ডেস্টিনেশনে হেমি নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে আমাদের। সো যে হেমি ইটিএস এটা সিলেক্ট করব। এখানে 0.00 মিনিমাম $2 বলছে। সো আমরা $2 একটু বেশি দিয়ে এটা জাস্ট ট্রান্সফার করব। নিচে সেটিংসগুলো খেয়াল করে নেবেন যে আমরা সেটিংসটা ইকোনমি দেওয়া আছে কিনা। ঠিক আছে, ট্রান্সফার। অ্যাটলিস্ট $5 ইথিরিয়াম কিন্তু নিয়ে আসবেন যেই নেটওয়ার্কে কাজ করেন, কারণ আপনার লাগবে। যেহেতু আমরা চিপ রেটে আপনার ব্রিজ করতেছি, যার কারণে একটু সময় বেশি লাগবে। আমাদের ট্রানজ্যাকশন দেখেন কমপ্লিট। সো ব্রিজ করার যে টাস্কটা ছিল আমাদের কিন্তু কমপ্লিট। আমরা ইউএসডিসি ব্রিজ করে নিয়েছি, আমরা ইথিরিয়ামও ব্রিজ করে ফেলছি। সো এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমরা ভেরিফাই দিয়ে দিব। সো আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। সো এই টাস্কটার জন্য যে 15 মিলিয়ন হেমি টোকেন, এটার জন্য কিন্তু আমরা অলরেডি এলিজিবল। এরপরে আমাদের আরও দুইটা টাস্ক আছে। এই টাস্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বিটিসি লাগবে, এবং এখানে বলে দেওয়া আছে রিকমেন্ডেশন যে সুশি নামে একটা ডেক্স আছে, সেখান থেকে আমাদেরকে কিন্তু বিটিসি লাগবে। সো পরের দুইটা টাস্কের জন্য কিন্তু 0.0003, মানে দুইটার জন্য আলাদা আলাদা। সো মিনিমাম 0.0006 প্লাস আমাদের বিটিসি কিন্তু সলভ করতে হবে। সো ওইটা আগে আমরা করে নেব, তারপরে আমরা বাকি কাজ আবার শুরু করব। এখন আমাদের সুশি ডেক্স ইউজ করে আমাদেরকে বিটিসি কিনতে হবে হেমি নেটওয়ার্কের। সো আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা ডিসকভারের উপরে দেখেন ডেক্স আছে, মানে ড্যাপ আছে। ড্যাপে ক্লিক করে এখানে আমরা সুশি লিখব। আচ্ছা, সুশি দেখেন উপরের দিকে আছে। সো সার্চ দিতে হবে না, যদি শুরুতে না আসে তাহলে আপনি সার্চ দিবেন। খেয়াল রাখবেন এটা অন্য কোনোটাতে কিন্তু টাচ করা যাবে না। সো সুশিতে আমরা যাব। এখানে আই অ্যাকসেপ্ট অল কুকিজ দিব। আমরা শুরুতে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব। এখানে সরাসরি আপনি বাইন্যান্স ওয়ালেট পাবেন না, সেক্ষেত্রে আমরা ওয়ালেট কানেক্ট এটাতে ক্লিক করব। এখানে আমাদের ওয়ালেট শো করবে, এখান থেকে আমরা বাইন্যান্স ওয়ালেটটা সিলেক্ট করব। আমরা কনফার্ম করে দিব। ওয়ালেট দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের নেটওয়ার্কটা করতে হবে হেমি নেটওয়ার্ক, কারণ আমরা হেমি নেটওয়ার্কে কাজ করতেছি। ওই যে নিচে হেমি। এখন আমরা বাই করব হচ্ছে ইউএসডিসি দিয়ে। সো ইউএসডিসি আমাদের $81 আছে, আর আমরা কিনবো হচ্ছে বিটিসি। সো এখানে আমরা হেমি বিটিসি সিলেক্ট করব। আমাদের মিনিমাম 0.0006 লাগবে। সো এখানে আমরা যদি $70 দেই,
এটা 6 এর একটু কম হয়, সো আর একটু বেশি দিতে হবে আমাদের। $72 বা $73 কিনলেই কিন্তু অ্যাকচুয়ালি হবে। সো আমরা এটা অ্যাপ্রুভ দিয়ে দিব। এখানে কিন্তু দেখেন যে আমরা যে বিটিসি কিনতেছি এটা স্টেক করে রাখতে হবে, 24 ঘন্টা থাকবে, এরপরে আবার উইথড্রল করতে ওখানে 2-3 দিন সময় লাগতে পারে। তো এই কয়েকদিনে কিন্তু বিটিসি প্রাইস ডাউন দিলে এখানে একটা লসের থাকবে। সো এইগুলো সব কিছু কনসিডার করে কিন্তু আপনি পার্টিসিপেট করবেন। আচ্ছা, অ্যাপ্রুভ শেষ, এরপর আমরা সোয়াপ দিব। তো ওভারঅল সব কিছু চিন্তা করে কিন্তু পার্টিসিপেট করবেন। খরচ যেমন হবে সো প্রফিটও ওরকম হইতে পারে, বাট কেমন প্রফিট হবে এটা কিন্তু আসলে বলা পসিবল না। এয়ারড্রপে কাজ আপনাকে এইভাবেই করতে হবে, রিস্ক নিয়ে কাজ করতে হবে। তবে এটা ভালো প্রজেক্ট, আশা করি লস হবে না, লাভই হবে। সো আমাদের দেখেন সোয়াপ কিন্তু কমপ্লিট। জাস্ট আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমরা এই অফারটাতে ঢুকবো। এখানে আমাদের বলছে মিনিমাম 0.0003 হেমি আমাদেরকে ডিপোজিট করতে বলছে। সো আমরা কমপ্লিট নাও ক্লিক করব। আমাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। এখানে শুরুতে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমরা যে কানেক্ট ওয়ালেটে দিব, বাইন্যান্স ওয়ালেট। এখানে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে বলছে। সো উপরে দেখেন যে ফান্ড অ্যাড করার অপশন আছে। আমরা 0.000301 দিব, একটু বেশি দিব, 0.000301। একটু বেশি দিলেও সমস্যা নেই, যেহেতু আমাদের ফান্ড আছে। সো এটাকে আমরা অ্যাড লিকুইডিটি করব। সুইচ নেটওয়ার্ক, অ্যাপ্রুভ, কনফার্ম, কনফার্ম। ট্রানজ্যাকশন কিন্তু কনফার্ম। আমরা যে পোর্টফোলিওতে যদি ক্লিক করি আমরা এটা কিন্তু দেখতে পারবো যে আমাদের যে লিকুইডিটি এখানে যে অ্যাড করা আছে এটা শো করতেছে। এটা আমরা পুল অপশন থেকে কিন্তু চাইলে পরবর্তীতে রিমুভ করতে পারবো। সো আপাতত এখানে আমাদের 24 ঘন্টা রাখতে হবে, এরপরে আমরা রিমুভ করব। সেটা আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, এখন পুরাটা দেখিয়ে দিলেও আপনারা আসলে অনেকেই বুঝবেন না। সো এটা আমরা আলাদা ভিডিওতে দেখে আমরা কাজ করব। সো এখানে কাজ কিন্তু আপাতত শেষ। সো আমরা ব্যাকে যাব। ব্যাকে এসে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরিফাই এখন হবে না, এখানে বলাই আছে 24 ঘন্টা মিনিমাম আমাদের রাখতে হবে। সো 24 ঘন্টা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদেরকে আবার এখানে এসে ভেরিফাই করতে হবে। এরপরের টাস্কেও আমাদেরকে 0.0003 হেমি বিটিসি গিয়ার বক্স এই জায়গায় আমাদেরকে স্টেক করতে হবে। এখানে আমরা কমপ্লিট নাও ক্লিক করব। এখানে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব। আচ্ছা, ওয়ালেট অটোমেটিক কানেক্ট নিয়ে নিছে। সো এখানে জাস্ট আমাদের অ্যামাউন্ট দিব আমরা 0.000302 দিব। নিচে দেখেন যে সাইন এগ্রিমেন্ট আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে যা আছে সবগুলো আমরা টিক চিহ্ন দিয়ে অ্যাগ্রি অ্যান্ড লগ ইন দিব। কনফার্ম, কনফার্মেশন দিব। নিচে যে অ্যাপ্রুভ হেমি বিটিসি এখানে ক্লিক করব। কনফার্ম,
অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে দেখেন নিচে সাপ্লাই লেখা আসছে, আমরা সাপ্লাইয়ে ক্লিক করব। আমরা কনফার্ম দিব। আমাদের সাপ্লাই হয়ে গেছে, দেখেন এখানে আপনি দেখতে পারবেন। দেখেন হেমি অ্যাপ্রুভ ডিপোজিট কিন্তু কনফার্ম হয়েছে, নিচে শো করতেছে। এখানে আমরা যে 3 ডট থেকে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের পুলে কত দেওয়া আছে, $34। নিচে যে পজিশন আমরা দেখতে পারবো, এখানে কিন্তু পজিশন শো করতেছে। এটা পরবর্তীতে আমরা কিন্তু উইথড্রল সিস্টেমে করে নিতে পারবো, বাট এখন উইথড্রল করা যাবে না, আমাদেরকে 24 ঘন্টা রাখতে হবে এখানে। তো এই ছিল কিন্তু অ্যাকচুয়ালি কাজ, মানে কাজগুলো অ্যাকচুয়ালি ইজি, বাট যারা নতুন তাদের বুঝতে অনেক অসুবিধা হবে, সেক্ষেত্রে আপনি বারবার দেখে নেবেন। শুরুতে জাস্ট আপনার এই কাজ করার জন্য যেহেতু হেমি নেটওয়ার্কের ইউএসডিসি আর ইথিরিয়াম লাগবে, এখানে বলে দেওয়া আছে মিনিমাম $80 ইউএসডিসি আর $2 মিনিমাম ইথিরিয়াম আপনাকে আনতে হবে। সো সেটা আপনি নিয়ে আসবেন, যেই নেটওয়ার্কে আনবেন ওই নেটওয়ার্কে ব্রিজটা করে নেবেন। আমি অপটিমিজমে দেখাইছি, দেখে যে অপটিমিজমে করতে হবে বিষয়টা এরকম না, আপনি অন্য নেটওয়ার্কেও করতে পারবেন। এরপরে আমাদেরকে ব্রিজ করার পর যখন হেমি নেটওয়ার্কের টোকেনগুলো চলে আসবে, এটাকে জাস্ট আমরা ব্রিজ করে হেমি বিটিসিতে আগে সোয়াপ করে নেব, সেটা আমরা সুশি ডেক্স থেকে করে নেব। এরপরে জাস্ট ডিপোজিট করব। আপাতত আজকের মতো কাজ শেষ, তবে মনে রাখবেন 24 ঘন্টা পর আমাদের কিন্তু এই টাস্ক এসে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আমরা এলিজিবল হব, আদারওয়াইজ কিন্তু এলিজিবল হব না, এটা মাথায় রাখবেন। আর যেহেতু এখানে ফান্ড কয়েকদিন লকও থাকতে পারে রিডিমের সময়, ওটা মাথায় রাখবেন। তো এই ছিল টোটাল প্রসেস। আর উইথড্রল প্রসেসটা আমি আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ উইথড্রল প্রসেসে কিছু কিছু ক্ষেত্রে একটু জটিল আছে, এটা একটা ভিডিওতে আসলে বুঝাইতে গেলে অনেকে কনফিউজ হয়ে যাবেন। সো আজকে আমরা শুধু পার্টিসিপেট করছি, এরপরে আমরা উইথড্রলটা আলাদা দেখব। সো আজকের মতো এই পর্যন্তই। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।